এই ছবিটি দেখে এত আবেগী হওয়ার কিছু নাই। আসল ঘটনা আপনারা অনেকেই জানেন না। আপনারা এখানে দেখেছেন একজন বড় অভিনেতা কিভাবে রাস্তার মধ্যে পাটি বিছিয়ে শুয়ে আছে এবং অসংখ্য সেলিব্রিটিরা তারা নিয়ে পোস্ট করছে যে তিনি নাকি হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে, তবে তার বাসার আত্মীয় স্বজন কেউ তার কোনো খোঁজ খবর নিতে আসে নাই। আর এই সকল পোস্টগুলোই সোশ্যাল মিডিয়ার মধ্যে রাতারাতি মানুষ শেয়ার করতে থাকে যে এত সুন্দর একজন অভিনেতা, এত ভালো একজন অভিনেতা হঠাৎ করে মাটির মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে থাকলেও তার পরিবারের কোনো সদস্য আসছে না, কোনো অভিনেতারা এসে তাকে কোনো হেল্প করছে না, সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু পোস্টই করে যাচ্ছে। আচ্ছা, তার পরিবারের কেউ আসলো না তাকে দেখার জন্য, তাহলে যারা ছবিটা তুলছে বা আপনারা যারা পোস্ট করছেন তারা তো পারতেন তাকে হেল্প করতে। এটা মিডিয়ার মধ্যে পোস্ট করার কি আছে? আচ্ছা ভাই, একজন মানুষ যখন স্মৃতি শক্তি হারিয়ে ফেলে তখন সে কিভাবে পাটি নিয়ে শুয়ে থাকে? তিনি তো সোজা মাটির মধ্যে শুয়ে থাকতে পারতো। আর ঘটনার শুরুটা এখান থেকে। চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমুদা ওরফে সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব বৃক্ষের নিচে এভাবে শুয়ে আছেন। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনার চলচ্চিত্রের এই গুণী ব্যক্তিকে সাহায্যের মাধ্যমে সবাই শেয়ার করে দিবেন, উনি যেন ওনার প্রিয়জনদের কাছে সহি সালামতে পৌঁছে যেতে পারেন। জায়গাটার নাম মুখী শাহ মিসকিন মাজার, গফরগাঁও, ময়মনসিংহ। এরকমই পোস্ট যখন অসংখ্য অভিনেতারা করে যাচ্ছিলেন তখনই এটা সবাই শেয়ার করা শুরু করে এবং সবাই আবেগপ্রবল হয়ে পড়ে যে একজন মানুষ ভারসাম্য হারিয়ে মাটির মধ্যে পড়ে আছে, তবে তার আত্মীয় স্বজনরা আসছে না, কোনো অভিনেত্রী বা অভিনেতারাও আসছে না, সবাই শুধু ফেসবুকের মধ্যে পোস্ট করে শেয়ার চাচ্ছে। শেয়ার করলে তার নিজেরও কিছু ফায়দা হবে। বেশ কিছু অভিনয় শিল্পীরা আর গায়করা শিল্পের সাথে মদকে বৈধ করে ফেলেছেন। স্বচক্ষে অনেক অভিনেতাকে মদ খেতে দেখেছি। আজকেও সমু চৌধুরী মাজারের পাশে অর্ধ উলঙ্গ অবস্থায় শুয়েছিলেন, তাকে আবার শিল্পীরা উদ্ধারও করলেন। শিল্পীরা কি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন? কোন শিল্পী কোথায় যায়, কি খায় সেটার খোঁজ কখনো নিয়েছেন আগে? শিল্পীদের অনেকে সেটে বসে মদ গাঁজা খায়, সেটাকে দমন করার জন্য শিল্পী সমিতির কোনো উদ্যোগ নিয়েছেন কখনো? মিডিয়া কেন আজ অসুস্থ হয়ে পড়েছে যে সুস্থ ধারার কাজের খোঁজ পাওয়াটাই যেন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে? আমি আশা করব শিল্পী সমিতি এই ব্যাপারে সচেতন হবে আর সেটে যারা এই মদ গাঁজা খান তাদেরকে রুখে দেবে। দিনের সহিবুজ যাদের ভিতরে নাই তারা নেশা এবং নানান কুকর্মে লিপ্ত হবে। প্রশাসন এবং দেশের ক্ষমতায় যারা আছেন তাদেরকে অনুরোধ করি আপনারা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। এই দেশে মদ নিষিদ্ধ, সেটাকে যারা প্রসিদ্ধ করে চলেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার, হোক সে শিল্পী অথবা মন্ত্রী। এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই করে যাচ্ছিলেন। এখন ভাই কোনটা সত্য, আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। আসলে একজন গুণী অভিনেতা যদি এইভাবে কোনো গাছের নিচে শুয়ে থাকে তাহলে যেই কোনো মানুষই আসবে তাকে সাহায্য করার জন্য, ন্যূনতম হইলেও তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেইখানে পাটি আর বালিশ বিছিয়ে দিবে না তাকে শুয়ে থাকার জন্য। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টের মধ্যে অসংখ্য নাটকের অভিনেতারা রয়েছে যারা এই ধরনের কিছু পোস্ট শেয়ার করে যাচ্ছেন এবং সেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল একজন পুরুষ মানুষ যখন ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় তখন তাকে কেউ সহ্য করতে পারে না, যেন তিনি পৃথিবীর জন্য একটি বোঝা হয়ে যায়। সারাটা জীবন যে খাওয়াইলো পড়াইলো তাকেই সবাই ভুলে যায়। আজকে হয়তো এরকম একটা গুণী অভিনেতার সাথে সেম একই কাজটাই হয়েছে। আমার কাছেও ব্যক্তিগতভাবে বিষয়টা খুবই খারাপ লাগে। তবে আমি এটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করি যে একজন মানুষ এভাবে পড়ে আছে, সেখানে সবাই লিখছে তিনি কোথায় শুয়ে আছেন, সেই জায়গার অবস্থানটাও তারা উল্লেখ করে দিয়েছেন, তারপরও তারা নিজেরা গিয়ে ওইখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসছে না। সিম্পেথি শুধুমাত্রই ফেসবুকের মধ্যেই কি সীমাবদ্ধ? একটা সময় মানুষকে হাসানোর জন্য নানা ধরনের অভিনয় করতো মানুষ, আর এখন মানুষকে হাসানোর জন্য গালিগালাজ করে মানুষ। বাই দা ওয়ে ভাই, আমি তার নাটক সিনেমা অনেক আগে দেখেছি, আমার কাছে তাকে ভালোই লাগতো, যার কারণে তাকে নিয়ে আজকের এই ভিডিওটি বানালাম। তবে অনেকে পোস্ট করছেন তিনি মাদকে আসক্ত হয়ে এভাবে পড়েছিলেন, আবার অনেকে বলছেন মানসিক ভারসাম্য হারিয়ে ওইখানে পড়েছিলেন। তবে তার বর্তমান অবস্থা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারিনি। তাই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানাবেন। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।